যেখানে এসেছি এখানে একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে গিয়েছিলি ঘটনাটা জানতে, কথা বলতে। আপনাদের সাথেও কথা বললাম, যদি কোনো সমস্যা কখনো হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরাও যোগাযোগ রাখবেন, আপনাদের পাশে আমরা থাকছি। আপনাদের এলাকার যদি কিছু ঘটে, যে কোনো জিনিস যদি ঘটে হ্যাঁ, এবার এই আমাদের এই টাকাটা দাঁড়িয়ে আছে উনি যে আমার খবর দেন তো কেমন এই বাড়ি এই বাড়ি হয়নি, এই বুথটা আলাদা আমাদের এখানে দাঁড়িয়েছিল যা হয়তো ফুলের ব্যাপারে আমি যখন বুঝতে পারছি সমস্যা ঘটে যাবে। যাতে বন্ধ হয় তার জন্য আমরা প্রথম থেকে লড়াই করে চলেছি। যে কারণে আমার শেষ কথা ছিল, নির্বাচনে যে দলই করুন না কেন তিনি যেন সুস্থভাবে বাড়ি পৌঁছান এবং বাড়িতে গিয়ে তার জীবনযাপন করতে পারে। আমার মনে হয় যে কোনো সুস্থ সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটাই চাইবে, গণতন্ত্রে এটাই কাম্য। আমি যখন দেখেছি যে পাঁচলার বিভিন্ন অঞ্চলে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং সে আক্রান্ত হচ্ছেন শাসক দলের দ্বারা, এবং গুন্ডা এবং পুলিশের একটা অংশ তার জন্য দায়ী, তাদেরকে সহযোগিতা করছেন বলে অভিযোগ আসছে, সে অভিযোগগুলো খতিয়ে দেখার দরকার। তার জন্য আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে কয়েকজন মিলে আমরা এখানে এসেছি, পরিদর্শন করছি, দেখছি, অভিযোগগুলো শুনলাম। যে অভিযোগগুলো নিশ্চিতভাবে পুলিশের কাছে জমা তারা দিয়েছেন, পুলিশের তদন্ত করে দেখা উচিত। যদি তদন্ত না করেন তাহলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা খুব ভয়াবহ অভিযোগ। সেই অভিযোগের মোকাবিলা তাদেরকে করতে হবে, তাদেরকে নিশ্চিত করতে হবে প্রশাসনকে প্রশাসন নিজের রাজধর্ম পালন করছেন কিনা। প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছেন, সে মানুষ তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, ফরওয়ার্ড ব্লক করুন, আইএসএফ করুন, যে কোনো দল করতে পারেন, কিন্তু প্রতিটি মানুষ এই দেশের নাগরিক, তিনি বেঁচে থাকবেন। এই জায়গাটা খুব জরুরি। আমি বাচ্চাদের উপর অত্যাচারের অভিযোগ যদি থাকে সেই অভিযোগের তদন্ত করার দাবি জানাচ্ছি। অন্যান্য যে সমস্ত অভিযোগ যেগুলো উঠছে সেগুলো অত্যন্ত সিরিয়াস অভিযোগ উঠছে, মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে, তদন্তের দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত এই পুলিশ কতটা করবেন সেটাতেও সন্দেহ প্রকাশ করছি। এবং যারা এই গ্রামের শান্তির পরিবেশকে ক্ষুণ্ণ করছেন প্রত্যেকটা মুহূর্তে, তাদের প্রত্যেকের একটা শাস্তির দাবি জানাচ্ছি। গ্রামে শান্তি ফেরানোটা আমাদের প্রাথমিক এবং শেষ কাজ হওয়া উচিত, এটাই সিপিআইএম বামফ্রন্ট দাবি করছে। এবং আমরা সেই কারণেই দলমত নির্বিশেষে যারা বলছেন আমরা আক্রান্ত হয়েছি, আমরা তাদের কাছে যাবার চেষ্টা করছি, আমরা প্রত্যেকটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, তাদের পাশে আমরা আছি। যে কোনো মানুষ তিনি আক্রান্ত হতে পারেন, আক্রান্তের পাশে লাল ঝান্ডা নিয়ে আমরা থাকবো। কারণ প্রতি মুহূর্তে এটা আমাদের পাঁচলা, ধুলাগড় এবং বিভিন্ন অঞ্চলের একটা সমস্যায় পরিণত হয়েছে, যে গরিব মানুষকে প্রথমে ভাঙা হচ্ছে, বিভাজন করা হচ্ছে, যে কোনো গরিব মানুষের উপর অত্যাচারের ঘটনাকে একটা মেরুকরণ করা হচ্ছে। এরকম করছে কিন্তু কিছু লোক তাদের নিজের স্বার্থে, তারা উপরে বসে আছে আর নিচে সাধারণ মানুষগুলো মারামারি করছে। তিনি কোথাও প্রধান হতে পারেন, কোথাও তিনি বিধায়ক হতে পারেন, কোথাও তিনি বড় নেতা হতে পারেন, কোথাও তিনি কেন্দ্র রাজ্যের মন্ত্রী হতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে লড়াইটা গরিব মানুষ বনাম গরিব মানুষ হয়ে যাচ্ছে। যে লড়াইটাকে আমরা বন্ধ করতে চাইছি, গরিব মানুষ ঐক্যবদ্ধ করতে চাইছি, শান্তির বার্তা দিতে চাইছি।